আসসালামু আলাইকুম। অনেক টানের গাড়ি ঢাকা থেকে চলে আসছে, প্রচুর টানের গাড়ি চলে আসছে। সমস্ত গাড়িগুলো থেকে টান আনলোড হচ্ছে, যেগুলো গত 2 দিন ধরে ঢাকা থেকে জ্যামের কারণে ফেনীতে পৌঁছাতে পারে নাই। আল্লাহর মধ্যে সমস্ত টানের গাড়ি ইনশাল্লাহ পৌঁছে গেছে ফেনীতে। এখানে অনেক স্বেচ্ছাসেবক দল এই টানের গাড়িগুলো আনলোড করতেছে এবং যে দেখতেছেন স্পিড বোটে করে প্রত্যেকটা নৌকা যে স্পিড বোট এবং ট্রলারে করে প্রত্যেকটা টান চলে যাচ্ছে মানুষের কাছে। ফেনীবাসী আপনাদের আশা করি আপনাদের শুকনো খাবার বা অন্যান্য খাবার এখন আর সমস্যা হবে না। যে পরিমাণ টানের গাড়ি আসছে আলহামদুলিল্লাহ, আশা করি যদি সবার কাছে যদি সঠিক সময় পৌঁছাতে পারে কোনো সমস্যা নাই। খুব দ্রুত পানির শর্ট ছিল এই নৌকাটিতে, পানির ব্যবস্থা হয়ে গেছে। গাড়ি থেকে পানি আনলোড করতেছে। আমি যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। অসংখ্য স্বেচ্ছাসেবক এখানে, অসংখ্য স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ সবাই আপ্রাণ চেষ্টা করতেছে ত্রাণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হাজার হাজার মানুষ চিটাগংয়ের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে হেঁটে হেঁটে। আসসালামু আঙ্কেল, কোথায় যাবেন? চিটাগাং যাবো। তো আপনি তো এই অবস্থা যাইতে পারবেন? আপনি কত কিলোমিটার হাঁটতে পারবেন এই অবস্থা? কতক্ষণ হাঁটতে পারবেন? কেন যেতেছেন এই অবস্থায়? আপনি তো জরুরি যাচ্ছেন কেন? এই অবস্থায় তো অনেক 25 কিলোমিটার হাইটে দিতে হবে। যেতে পারবে উনি? তো উনি তো যে বৃদ্ধ মানুষ, উনার তো হাঁটতেই কষ্ট হইতেছে। তো আপনি এই অবস্থা কি হবে ওনাকে নিয়ে যাবেন? 10-12 দিন হয়েছে। এখানে কি আপনার মেডিকেলের থেকে আইতে আসি। মেডিকেল থেকে আসছেন না? তো মেডিকেলে গেছিলেন অসুস্থ রোগী, তো সুস্থ আসছেন, এখন যাইতে যেতে আরো অসুস্থ হয়ে যাবেন। তখন তো আবার দেখা গেছে এরকম হইতে পারে, মেডিকেল যাওয়া লাগতে পারে। তো আপনি একটু রাস্তাঘাটের পরিবেশটা একটু সুন্দর হোক, গাড়ি চলাচল শুরু হোক, তখন আপনি যান। কোনো সাথী নেই? আপনার সাথে কোনো লোক নাই? আপনারা আছেন ভাই, আপনারা তো বুঝেন, আপনাদের বুঝার মতো সে ক্ষমতা আছে। সে অসুস্থ ছিল, সে মেডিকেল ছিল, আল্লাহ সুস্থ করছে, ভালো কথা। অসুস্থ ছিলেন না, অসুস্থ ছিল ওনার বড় ছেলে, উনি এখন হসপিটালে ভর্তি আছে, অপারেশন হয়েছে বুঝলেন। হ্যাঁ, আমরা দেখার জন্য যাচ্ছি না, আমরা ওখানে ছিলাম 12 দিন পর্যন্ত। তো আমরা এই অবস্থা হবে তো আমরা জানি, আমাদেরকে কাউন্টার থেকে কিছু জানানো হয়নি। আমরা টিকিট কেন আমি ঢাকা চিটাগং মহাসড়ক গত 1 সপ্তাহ ধরে যান চলাচল বন্ধ বলতে গেলে। হ্যাঁ, সেটা তো আপনাদের জানার কথা। এটা আমরা জানতাম, বাট এখনো আপনাদের সময় আছে, এরকম যে অবস্থা এখনো আপনাদের সময় আছে। উনাকে নিয়ে আপনারা একটা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান, কারণ আপনারা যাইতে পারবেন না, সামনে প্রচুর পানি, এই পানির স্রোতে উনি হাঁটতে পারবে না। দেখি আমরা যদি কোনো ব্যবস্থা করা যায়। ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল জি, আসসালামু আলাইকুম। দোয়া করে আপনি চলে যান। আসসালামু আলাইকুম। বাড়িতে যেতে হবে, নিজের গন্তব্যস্থলে যেতে হবে। সেক্ষেত্রে চিটাগংয়ে যাওয়ার রুটটা একেবারেই বন্ধ। রং সাইড দিয়ে অল্প কিছু ত্রাণের গাড়ি যাচ্ছে, স্বেচ্ছাসেবক দল ত্রাণ পৌঁছে দিচ্ছে জায়গা মতো। আর চিটাগং থেকে গাড়ি ঢাকামুখী হচ্ছে, কিছু পানি কমতে শুরু করছে। ফেনীবাসী এবং নোয়াখালীবাসীর জন্য একটা সুখবর। দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাই দোয়া করেন ফেনী এবং নোয়াখালীবাসীর জন্য, দ্রুত সময় যাতে এই বন্যা থেকে তারা মুক্ত হয়। আমরা দেশবাসী যাতে তাদেরকে এই বন্যার কবল থেকে মুক্ত করতে পারি এবং সবাই তাদের সহযোগিতা এগিয়ে আসেন।